তো যেটার ভয় ছিল সেটাই হলো, ইসরায়েল এবং ইরানের কনফ্লিক্টের মধ্যে ইউএস এর ডাইরেক্ট এন্ট্রি। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? এখন এই প্রশ্নটাই মাথাচাড়া দিচ্ছে। তো আজকেই ইউএসএ ডাইরেক্ট ইরানের ওপর 3টে নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করেছে, যেগুলো আন্ডারগ্রাউন্ড বাংকারে ছিল। তো এই অ্যাটাকের পর ইরানিয়ান অফিসিয়াল জানিয়েছে তারা নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করবে না এবং এই অ্যাটাকের জবাব দেবে এবং জবাব দিচ্ছেও। এবং নতুন করে ইয়েমেনে হিউথি অ্যালাইজকে অ্যাক্টিভেট করবে যাতে তারা রেড সিতে থাকা ইউএস ভেসেলসে অ্যাটাক করতে পারে। তো ইউএস এর এই অ্যাটাকের পর ইরান আবারও নতুন করে ইসরায়েলে অনেক বম্বিং করেছে এবং দিন দিন এই কনফ্লিক্ট আরো জটিল হচ্ছে এবং মিডল ইস্টের যেসব দেশগুলো আছে তাদের টেনশন বাড়ছে, যার কারণে সৌদি আরব এবং ইজিপ্টের মতো দেশগুলো ইমিডিয়েট যুদ্ধবিরতি চাইছে। কারণ এই প্রতিটা দেশেই ইউএস এর মিলিটারি বেসেস আছে। তো ইরান যদি একবার অ্যাটাক শুরু করে তাহলে শুধু তো ইউএস এর যে বেসেস আছে সেখানে অ্যাটাক হবে না, সেই সব দেশেও অ্যাটাক হয়ে যাবে, যার কারণে এই সৌদি আরবিয়া ইজিপ্টের মতো দেশগুলো এত টেনশন করছে। এছাড়া ইউরোপিয়ান যেসব দেশগুলো আছে তারা ইরানকে কথাবার্তা বলার মাধ্যমে এই যুদ্ধ মিটিয়ে নিতে বলেছে, কিন্তু আমার মনে হয় না এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ দুটো দেশেই থামার মুডে নেই। অলরেডি ইসরায়েলের সঙ্গে ইউএসএ দাঁড়িয়ে গেছে। এবার দেখার বিষয় ইরানের দিক থেকে কোন কোন বড় দেশ সঙ্গ দেয়। রাশিয়া এবং চায়না পিছন থেকে সাপোর্ট করছে, চায়না তাদের মিলিটারি ইকুইপমেন্ট দিয়ে সাহায্য করছে, কিন্তু সামনাসামনি সঙ্গ দেয় কিনা সেটা দেখতে হবে। কারণ প্রথমত রাশিয়া অলরেডি 3 বছর ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে, তো সেই রকম ভাবে আর পাওয়ার নেই আমার মনে হয়, বা চাইবে না নতুন করে আবার একটা যুদ্ধে জড়াতে। এবং চীন ডাইরেক্টলি কোনো যুদ্ধে জড়ায় না। তো এবার দেখার বিষয় সামনের দিনে কি হয় বা এই দেশগুলো কিভাবে ইরানকে সাপোর্ট করে। তো দুদিন আগে পর্যন্ত মোটামুটি সবকিছু ঠিকঠাক ছিল এবং লাস্ট শুক্রবার দিন ইউএসএ 2 সপ্তাহ সময় নিয়েছিল যদি ইরান নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করে দেয় এবং এই কনফ্লিক্ট বন্ধ করে দেয়, যার কারণে দেখে থাকবেন লাস্ট শুক্রবার দিন আমাদের মার্কেট প্রায় 320 পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এবং এক্সপেক্ট করা হচ্ছিল হয়তো সামনের দিনগুলোতে 25,200 লেভেলের উপরে মার্কেট সাস্টেন করে যাবে। কিন্তু আজকের এই নিউজটার কারণে মনে হয় না আর এটা হবে, কারণ গিফট নিফটি অলরেডি 107 পয়েন্ট ডাউনে চলছে। তাই সোমবার আমরা একটা গ্যাপ ডাউন ওপেন দেখতে চলেছি আমাদের মার্কেটে। কিন্তু এর মাঝে যদি কোনো পজিটিভ নিউজ চলে আসে তাহলে হয়তো সিনারিও বদলে যাবে, মানে পুরোটাই ডিপেন্ড করছে ইরান আর ইসরায়েলের কনফ্লিক্টের ওপর। তবুও আমাদের দুটো লেভেলকেই প্রাধান্য দিতে হবে, যেটা লাস্ট দুটো ভিডিওতেই বলে আসছিলাম। ওপর দিকে 25,200 লেভেল, এর ওপরে একটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজ চাই ফার্দার আপসাইড যাওয়ার জন্য, এবং নিচের দিকে 24,400 লেভেল। এই লেভেলের নিচে যদি একটা রেড ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় তাহলে মার্কেট নেগেটিভ হয়ে যাবে এবং আরো ডাউনসাইড আসতে পারে টিল 23,800 থেকে 24,000-এর মধ্যে। তো যতক্ষণ না এই দুটো লেভেলের ব্রেকআউট বা ব্রেকডাউন হচ্ছে ততক্ষণ মার্কেট এই রেঞ্জের মধ্যেই সাইডওয়েজ ম্যানারে ঘুরবে এবং এই সময়টা আমার মনে হয় সুইং ট্রেডিংটা পজ রাখাই ভালো, বা করলেও কম কোয়ান্টিটিতে করা উচিত। কারণ স্টকগুলো এন্ট্রি দিচ্ছে কিন্তু টার্গেট দেওয়ার আগেই স্টপ লস দিয়ে দিচ্ছে। তাই সুইং ট্রেডিংটা একটু পজ রাখতে বলছি। এই সময়টা ইন্ট্রাডে ট্রেডিং করুন, পার্টিকুলার এক এক দিনে ভালো মুভমেন্টাম আসছে, তাই মনে হয় এই সিনারিওতে ইন্ট্রাডে ট্রেডিংটা হচ্ছে বেস্ট। কিন্তু অবশ্যই নলেজ নিয়ে এবং কুইক এন্ট্রি বা এক্সিট করতে পারলে, না হলে বড় লসের সম্মুখীন হতে পারেন। আর যদি এসব না পারেন তাহলে ওয়েট অ্যান্ড ওয়াচ করাই উচিত যতক্ষণ না মার্কেট 25,200-র উপর সাস্টেন করছে ততদিন। তো এই যুদ্ধের পরিস্থিতিতে কিছু ইন্ডিয়ান কোম্পানির যদি কথা বলি, ডিফেন্স সেক্টরের যেসব স্টকগুলো আছে সেগুলোর উপর নজর রাখতে পারেন। বিশেষ করে যেসব ডিফেন্স কোম্পানি এক্সপোর্ট ওরিয়েন্টেড তাদের উপর নজর রাখুন, কারণ নিফটি ডিফেন্স ইন্ডেক্স যদি দেখেন সেটা অল টাইম হাইয়ের কাছে চলছে। তো অপরচুনিটি যদি পান বা খুঁজেন তাহলে এই সেক্টরের মধ্যেই খুঁজতে পারেন। আর এই যুদ্ধের পরিস্থিতিতে ইন্ডিয়ার জন্য অনেক নেগেটিভ দিক আছে। ফার্স্ট হচ্ছে ক্রুড অয়েল, যার প্রাইস আস্তে আস্তে বেড়েই চলেছে। আগের সপ্তাহে যখন ভিডিও বানাচ্ছিলাম তখন ক্রুড অয়েল $70 কাছে চলছিল, সেটা বেড়ে এখন $72.40 কাছাকাছি চলছে। তো এই ট্রেন্ড যদি কন্টিনিউ হয় তাহলে আমাদের দেশের যে ইনফ্লেশন সেটা আবারও বাড়বে, এবং যেসব কোম্পানির র মেটেরিয়াল ক্রুড অয়েল থেকে আসে সেই সব কোম্পানিতে হেভিলি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, লাইক পেন্ট, টায়ার, কেমিক্যাল সেক্টর। এছাড়া ইরান আর ইসরায়েল দুজনের সঙ্গেই ইন্ডিয়ার অ্যালাই আছে এবং দুটো দেশেই কিছু পোর্ট আছে যেগুলো ইন্ডিয়ান কোম্পানি পরিচালনা করে। ইসরায়েলে হাইফা পোর্ট, যেটা আদানি পোর্ট পরিচালনা করছে, তো সেখানেই ইরান মিসাইল অ্যাটাক করেছে যেটা আদানির জন্য নেগেটিভ, এবং এই অ্যাটাকের পর থেকে কিছু কন্টেনার শিপমেন্ট করা কোম্পানি তাদের শিপমেন্ট পজ করেছে। এছাড়া ইরানের যে চাবার পোর্ট সেটা ভারতের কোম্পানি আইপিজিএল ম্যানেজ করে। তো দুদিক থেকেই আমাদের মনে হয় ক্ষতিই হচ্ছে, লাভের থেকে বেশি ক্ষতিই হচ্ছে। তো এই যুদ্ধ যদি আরো বাড়ে এবং কন্টিনিউ চলতে থাকে তাহলে সব দিক থেকে কিন্তু ভারতেরই বেশি ক্ষতি। তাই এবার দেখতে হবে আমাদের যে এই কনফ্লিক্ট আর কত বাড়ে বা কতদিন চলে, এটার উপরেই আমাদের সবকিছু ডিপেন্ড করছে, আমাদের ইকোনমিও ডিপেন্ড করছে। কারণ ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে আমাদের ইনফ্লেশনে হিট করবে,
প্লাস আমাদের গ্রোথে হিট করবে, সবকিছুতেই হিট করবে। তো অ্যাজ এ ইন্ডিয়ান, অ্যাজ এ হিউম্যান, আমরা চাইবো যে যুদ্ধ না হোক এবং এটা যত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সেটা বেস্ট হবে সবার জন্য। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। তো যদি এই ইনফরমেশন আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।